মুসিবত আর বিপদ আপদ। জি, খেলাধুলা করতে গেছেন আর সেখানে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল। কোনো জায়গায় গেছেন, আমোদপুর বিনোদন করতে গেছেন, কর্নিশে বিচে গিয়েছেন আর সেখানে গিয়ে ছেলেটা ডুবে গেল, মারা গেল। এসব বালা মুসিবত আসে আপনার পাপের কারণে। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেন, আপনার বায়োডাটাটা চেক করে দেখেন যে আপনার আমল আচরণটা আল্লাহর সাথে কেমন রয়েছে, ইসলামের সাথে কেমন রয়েছে, রসুলের সাথে কেমন রয়েছে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং কখনো ধোঁকা খাবেন না। যারা পাপী তারা কখনো সুখে শান্তিতে নেই। 2, 4, 10 দিনের, 5 বছর, 10 বছরের সুখে কখনো প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বখিলের জন্য প্রতিদিন ফেরেশতা জমিনে নেমে এসে বদদোয়া করতে থাকে সর্বনাশ হওয়ার, আর যারা দান সাদকা বেশি করে, দান খায়রাত করে, তাদের জন্য বরকতের দোয়া করতে থাকেন। আল্লাহ যেন ফেরেশতাদের দোয়া আমাদের হাসিল করার তৌফিক দান করেন। মনে রাখবেন, ধন সম্পদ আপনাকে আল্লাহ খুব পছন্দ করেছে সেই জন্য দিয়েছে এমন কথা ভাববেন না। পয়সাওয়ালাদেরকে বলছি, ধনীদেরকে বলছি, সুখী আর্থিক দিক থেকে যারা সচ্ছল তাদেরকে বলছি, অধিকাংশ মুসলিম ভাইরাকে দেখি যখন 2টা পয়সা হয় তখন এমন গল্প ঝাড়ে বুঝেন তো, এমন বন্ধু মহলে আর আত্মীয় স্বজনে বড় বড় ডায়লগ ঝাড়ে কি যে আমাকে আল্লাহ আমার খুব সন্তুষ্ট, আল্লাহ আমার খুব খুশি রয়েছে। দেখেন না, আমার অভাব নেই, যেখানে হাত দিয়ে ওইখানেই লাভ, যেখানে হাত দিয়ে ওইখানেই লাভ, আর যেদিকে সেদিকে পয়সা আর পয়সা, আমার সুখের শেষ নাই। ওর ভিতর প্রকাশ করুক আর না করুক বলতে চাইছে যে আল্লাহ আমাকে খুবই পছন্দ করেছে। না না না, ভালো করে শুনে রাখেন, বেশি পয়সা আল্লাহ কাউকে দিয়েছেন আর বেশি ক্ষমতা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, আপনাকে আল্লাহ বেশি ভালোবেসেছেন সেই জন্য আপনাকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন, এমন কথা নয়। আপনাকে আল্লাহ বেশি পছন্দ করেছেন সেই জন্য আপনাকে এমএলএ এমপি বানিয়ে দিয়েছেন, অথবা আপনাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন, আপনাকে ধনকুব বানিয়ে দিয়েছেন, আপনার জন্য ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে গেছে। সৌদি আরবে এসে আপনি ইনভেস্টার হয়ে যেতে বলে 700 টাকা বেতন থেকে এখন ইনভেস্টার। এটাতে কখনো ভাবিয়েন না যে আল্লাহ খুব খুশি আছে আপনার ওপর। এটা আপনার আর একটা ধোঁকা, আর এক প্রতারণায় আছেন। বরং কোরআনে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ধন সম্পদ বড় ফিতনা, কিন্তু এক ঝামেলা। ফিতনা মানে কি? আল্লাহ ঝামেলায় ফেলেছে। এই ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারেন তো ভাগ্যবান, আর এই ঝামেলায় যদি ফেঁসে যান তো মহাবিপদ। কিন্তু জি, ভালো করে মনে রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কোরআনে কারীমের সূরা তাগাবুনে, পড়ে দেখুন 28 পারায়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েরা বড়ই পরীক্ষার বিষয়, বড়ই ফিতনা। কিন্তু অনেক বাপ মা ছেলে মেয়েদের জন্য বদনাম হয়ে যাচ্ছে, মুখ দেখাইতে পারে না সমাজে। অনেক বাবা মা ছেলে মেয়েদের কারণে আসামির কাঠগড়ায় হাজির হইতে হচ্ছে। অনেক বাবা মাকে ছেলে মেয়েদের কারণে পথের ফকির হয়ে যেতে হচ্ছে, অথবা লাঞ্ছিত অবদস্থ হইতে হচ্ছে, অথবা অসৎ জীবন যাপন করছে। এমনিতে লোক ভালোই ছিল, কিন্তু ছেলে মেয়ের কারণে বাপ মা খারাপ হয়ে গেছে, বাপ মা বদামল হয়ে গেছে। সুতরাং মনে রাখবেন যে ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছেন, আর একজন নিঃসন্তান আপনি ভাবছেন আমি খুবই ভালো মানুষ, আল্লাহ আমাকে অনেক ছেলে মেয়ে দিয়েছেন বা যতটা চেয়েছিল। আজকে তো অনেক আবার চাই না, পয়সা অনেক চাই, অঢেল চাই, কিন্তু ছেলে মেয়ে বেশি চাই, এইরকম শতকরা 2টাও পাওয়া যাবে না আমাদের সমাজে। বাংলার সমাজে শতকরা 2 জনও পাওয়া যাবে না যে ছেলে মেয়ে বেশি চাই। কয়টা চাই? 2টা চাই, 2টোর বেশি না, খাওয়াইতে পারবো না, ও নিজেই খাওয়ায়। ও রাজ্জাকের বান্দা না, ও রিজিক দাতা, নিজে রিজিক দাতা রাজ্জাক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? যার ফলে এই শিরকি আকীদার কারণে আজকে এই ফ্যামিলি প্ল্যানিং, আর এই আপনার বার্থ কন্ট্রোল, আর এই আপনার এই বাচ্চা কম নেওয়া, এই কাফেরদের অনুকরণ, ইহুদি নাসারাদের অনুকরণ। জানেন খবর? আর কূপের মধ্যে থাকেন না, কাফেরদের দেশেরও খবর রাখেন। কাফেরদের দেশে, অমুসলিম দেশে যারা মুসলিমদেরকে বলছে তোমরা বাচ্চা কম নাও,
তাদের দেশে উৎসাহিত করা হচ্ছে তোমরা ছেলে মেয়ে বেশি নাও, নাহলে দেশ আবাদ করবে কে? আমাদের তো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে, ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে, তৃতীয় বিশ্ব গরিব দেশগুলো থেকে লোক নিয়ে এসে আবাদ করতে হচ্ছে, না হলে দেশের তো জেনারেশন শেষ হতে যাচ্ছে। তোমরা এবার লিভ টুগেদার করবে আর বাচ্চা কাচ্চা নেবে না, তো ভবিষ্যৎ কি হবে? এই বলছে তারা বাচ্চা নেওয়ার জন্য উৎসাহিত করছে আর ভাতা দিচ্ছে নাগরিককে, আর মুসলিম দেশের মুসলিম জাহেলদেরকে শিখাচ্ছে যে তোমরা বাচ্চা নিবে না, খবরদার, না হলে ফকির হয়ে যাবে। বুঝতে পারছেন দ্বিমুখী আচরণ কাফেরদের, তার কাফেরদের এই ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, খবরদার। এই ষড়যন্ত্রে ইনভলভ রয়েছে এক সেই অসৎ চিকিৎসকরা, যে সেখানে গেলে একবারে কসাইয়ের মতো দিবে সিজার করে, যাতে করে তুই বাচ্চা বেশি নিবি, যাতে দুটো তিনটার বেশি নিতে সাহসী না করিস তুই। এই অসৎ চক্র এরা। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করে, জাতিকে, সমাজকে, মুসলিমকে, মানব জাতিকে আল্লাহ হেফাজত করে। বলছিলাম যে ধন সম্পদ ফিতনা, যেমন ছেলে মেয়ে ফিতনা, সুতরাং পয়সা বেশি হয়েছে আপনি সুখী, এ কথা কখনো মনে করবেন না, হয়তো এতে আপনার বালা মুসিবত রয়েছে।